নমস্কার বন্ধুরা, আজকেরও চলে এসেছি পুকুরের জ্যান্ত মাছের একটা হালকা পাতলা ঝোল রেসিপি নিয়ে। গরমকালে এমনই রান্না কিন্তু ভীষণ ভালো। এখানে কই মাছ আর খলসে মাছ দুরকম মাছই আছে। এটা কিন্তু পুকুরের একদম জ্যান্ত মাছ ছিল। তা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে থাকবো। এই খলসে মাছ আর এই কই মাছটা আজকে একসাথেই তরকারি বানাবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। মাছগুলো ভাজা দেখুন আমার হয়ে গিয়েছে। আমি তেলটা ঝারিয়ে নিচ্ছি এইভাবে, নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। এবার মাছ ভাজার তেলে যেটা করব, একটু কালো জিরে আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে কেটে রাখা আলু, টমেটো আর এখানে স্কোয়াশ দিয়েছি। স্কোয়াশ দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি, আর একটু আদা গ্রেট করাও ছিল, সেটাও দিয়ে দিলাম। একদম কোনো ঝামেলা ছাড়া সহজেই মাছের ঝোলটা বানিয়ে নেব। আর গরমে এই মাছের ঝোলটা খাওয়া খুবই ভালো। আর পুকুরের এই সমস্ত মাছগুলো তো খেতেও খুব ভালো আর খাওয়াও ভালো, কিন্তু সব সময় পাওয়া যায় না। যদিও এই মাছটা আমি বাজার থেকে কেনা নয়, এটা আমার এই সামনে এক বন্ধু পুকুরের মাছ আমাকে দিয়ে গিয়েছে। আর শুধু দিয়ে যায়নি, কেটে ধুয়ে একেবারে দিয়ে গিয়েছে। এরকম বন্ধু পাওয়াও কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। দেখুন, সমস্ত কিছু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব সহজেই মাছের ঝোলটা হয়ে যাবে। এবার জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। জল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই সামান্য কিছু উপকরণ দিয়ে এই রকম একটা মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এই রকম একটা মাছের ঝোল অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে পাশে থাকুন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। ধন্যবাদ।